জীবনে যত পাপ, যত ভুল, যত অজানা অপরাধ সব কি সত্যিই দূর হতে পারে? শাস্ত্রে বলা হয়েছে একটিমাত্র একাদশী ব্রত মানুষকে দিতে পারে অসীম পুণ্য, এমনকি ভয়ঙ্কর পাপ থেকেও মুক্তি। আজ জানুন অপরা একাদশীর অলৌকিক মাহাত্ম্য ও সম্পূর্ণ ব্রত কথা। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অপরা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে। অপরা শব্দের অর্থ অপরিমেয় বা অসীম, অর্থাৎ এই একাদশীর পুণ্যফল এতই বিশাল যা ভাষায় প্রকাশ করা কঠিন। যে ব্যক্তি ভক্তিভরে এই ব্রত পালন করেন, ভগবান শ্রীহরি তার জীবনের বহু জন্মের পাপ নাশ করেন। একসময় ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এর মাহাত্ম্য ও ব্রতবিধি আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন, হে রাজন, এই একাদশীর নাম অপরা একাদশী। এটি অত্যন্ত পবিত্র ও মহাপুণ্যদায়িনী। যে ব্যক্তি এই ব্রত পালন করে সে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী পালন করলে মানুষ ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হয়, মিথ্যা সাক্ষ্য দেওয়ার পাপ দূর হয়, গুরু অবমাননার দোষ নাশ হয়, প্রতারণা ও অন্যায়ের ফল ধ্বংস হয়। শুধু তাই নয়, যে ব্যক্তি আন্তরিক ভক্তিভরে ভগবান বিষ্ণুর নাম জপ করে এই ব্রত পালন করে সে মৃত্যুর পর বিষ্ণু লোকে গমন করে। প্রাচীনকালে এক রাজা ছিলেন, নাম মহিধ্বজ। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও বিষ্ণুভক্ত। প্রজারা তাকে খুব ভালোবাসত। কিন্তু তার ভাই বজ্রধ্বজ ছিল অত্যন্ত ঈর্ষান্বিত। একদিন গভীর রাতে বজ্রধ্বজ নিজের ভাইকে হত্যা করে জঙ্গলের মধ্যে একটি বটগাছের নিচে পুঁতে দেয়। অকাল মৃত্যুর কারণে রাজা মহিধ্বজ প্রীতজনী লাভ করেন। তার আত্মা সেই বটগাছের আশেপাশে ঘুরে বেড়াতে লাগল এবং ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে লাগল। একদিন সেই পথে এক মহান ঋষি যাচ্ছিলেন। তার তপস্যার শক্তিতে তিনি বুঝতে পারলেন এখানে এক প্রেতাত্মা কষ্ট পাচ্ছে। ঋষি ধ্যান করে জানতে পারলেন রাজা মহিধ্বজের করুণ কাহিনী। তখন সেই দয়ালু ঋষি অপরা একাদশীর ব্রত পালন করলেন এবং সেই ব্রতের সমস্ত পুণ্য প্রেতাত্মা মহিধ্বজকে দান করলেন। অপরা একাদশীর পুণ্য ফলে মহিধ্বজ সঙ্গে সঙ্গে প্রেতযোনি থেকে মুক্ত হলেন। দিব্যদেহ ধারণ করে তিনি স্বর্গলোকে গমন করলেন। তখন আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি অপরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করে সে অসীম পুণ্য লাভ করে। ব্রত পালনের নিয়ম: দশমী তিথিতে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। পেঁয়াজ, রসুন, মাংস ইত্যাদি ত্যাগ করতে হবে। মনকে শান্ত ও পবিত্র রাখতে হবে। একাদশীর দিন ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। ভগবান শ্রীহরির পূজা করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। সম্ভব হলে উপবাস পালন করুন, গীতা পাঠ করুন, হরিনাম সংকীর্তন করুন। রাত্রিতে জাগরণ করলে বিশেষ পুণ্য লাভ হয়। দ্বাদশীতে ভগবানকে ভোগ নিবেদন করে ব্রাহ্মণ বা ভক্তদের প্রসাদ বিতরণ করুন। তারপর নিজে পালন করুন। আধ্যাত্মিক শিক্ষা: অপরা একাদশী আমাদের শেখায় পাপ যত বড়ই হোক ভগবানের শরণ নিলে মুক্তি সম্ভব। ভক্তি, নাম জপ এবং আন্তরিক অনুতাপ মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। আপনি যদি জীবনের কষ্ট, ভয়, অশান্তি থেকে মুক্তি চান তবে ভক্তিভরে পালন করুন অপরা একাদশীর পবিত্র ব্রত। ভগবান শ্রীহরি সকলের জীবনে শান্তি ও ভক্তি দান করুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর এমন সব ধর্মীয় বিষয় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। হরে কৃষ্ণ।